সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন যেখানে উপস্থিত আছি সেখানে মাদারীপুর সার্কিট হাউসে। এখানে মামুনুল হকের আগমনে বিশেষভাবে বহুত লোক উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই মামুনুল হক এই জায়গায় উপস্থিত হবেন। দেখতেছেন যে শতে শতে লক্ষে লক্ষে মানুষের আগমন। এই জায়গায় উপস্থিত হবেন মামুনুল হক। প্রত্যেকটা সময় মামুনুল হকের যে ধ্বনিতে মানুষ বারবারই চিৎকার করতেছে। একটু পরেই হয়তো তিনি মঞ্চে আসবেন। বহুত লোক দেখতেছেন যে মঞ্চে, এবং এই মঞ্চের থেকেই হয়তো একটি স্লোগান দিবে মাদারীপুরবাসীর জন্য মামুনুল হক। দেখতেছেন যে বহু দূর দূরান্ত থেকে লোকগুলো আসছে এবং তারা একটাই চাওয়া মামুনুল হকের যে ডাক দিবে, কি বলে আজকে, কি বুঝাইবেন, আজকে কি শুনাইবেন, সেজন্যই হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যদি আটটু খেয়াল করেন দেখেন চারিদিকে লোকে লোকান্বিত এবং প্রত্যেকটা মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন এবং একজন একজন করে আরও লোক আসতেছে। যত দিন এবং বেলা বাড়তেছে মানুষের দিন দিন চাপ বেড়ে যাইতেছে এখানে। একটু যদি খেয়াল করেন আপনারা দেখে হাজার হাজার মানুষ তৌহিদি জনতা, যখন জিহাদির কোনো কথা শোনা যায়, স্বৈরাচার শেখ হাসিনা যে মানুষের সাথে যেরকম প্রতারণা করেছেন এবং দেশের টাকা পয়সা লুট করেছেন, সেই বিষয়ে হয়তো মূলত মামুনুল হকের এই হুঙ্কার থাকবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো মামুনুল হক আমাদের মাঝে উপস্থিত হবেন, সেই বার্তায় নেতাকর্মীরা দিতেছেন এবং আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের পতাকা এবং স্লোগান দিতেছেন। আমরা এখানে ফিলিস্তিনির পতাকাও দেখতেছি এবং খেলাফত মজলিসের যে পতাকাগুলো ছিল সেই পতাকাগুলোও আমরা এখন দেখতেছি। মানুষ উড়াইতেছেন এবং দেখতেছেন সাংবাদিক ভাইদের জন্য বিশেষ জায়গা রাখা হয়েছে এবং প্রত্যেকটা দাড়ি এবং টুপিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো মামুনুল হক আমাদের মাঝে উপস্থিত হবে, সেই বিষয়ে হয়তো বার্তা দিতেছেন যে হ্যাঁ মামুনুল হক কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। দেখতেছেন যে প্রচুর লোক, কেউ হয়তো ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে যে হয়তো আমরা এখন ভিডিও করব। দেখতেছেন যে হাজার হাজার লোক এবং এই লোকে লোকান্ন হয়ে গেছে মানুষের চারিদিকে। প্রিয় দর্শক, মামুনুল হক কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। দেখতেছেন যে বিভিন্ন তৌহিদি জনতা বসার থেকে দাঁড়িয়ে গেছেন যে মামুনুল হক হয়তো আসতেছেন। হয়তো এই জায়গা থেকে আসতে হয়তো 15-20 মিনিট সময় লাগে, কারণ মানুষে লোকান্বিত। তিনি হয়তো দক্ষিণ সাইডের থেকে, যেখানে হয়তো গেট আছেন, ওই গেটের থেকে হয়তো মামুনুল হক প্রবেশ করবেন এবং নেতাকর্মীরা চারিদিকে দাঁড়িয়ে গেছে। হয়তো কেউ মনে করছেন যে মামুনুল হক হয়তো মঞ্চে এসেছেন, এখন পর্যন্ত হয়তো মঞ্চে তিনি আসেন নাই। ওই জায়গা থেকে আসতে হয়তো 2 মিনিট মানুষ না থাকলে কিন্তু মানুষের এত পরিমাণ চাপ যে তার আসতে হয়তো আরও কিছুক্ষণ টাইম লাগবে, আরও সময় লাগতেছে, কিন্তু আসতে বহুত সমস্যা। দেখতেছেন যে প্রত্যেকটা মানুষ বসার থেকে দাঁড়িয়ে গেছে মামুনুল হককে হয়তো এক নজর দেখার জন্য। আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দেন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের এই ইউনিক পাবলিকের সাথে থাকুন। বিভিন্ন ধরনের ইসলামী যত পেজ এবং সংগ্রাম যত থাকবে সম্পূর্ণ আমরা দেখবো। মামুনুল হক হয়তো আসবেন। এখন দেখতেছেন একটা পুলের তোরা, এখানে আমাদের নেতাকর্মীরা দেখে দাঁড়িয়ে গেছেন এবং অনেকেই ভাষণ দিতেছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো মামুনুল হক আসবে। অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করুন, কিছুক্ষণের মধ্যে হয়তো মামুনুল হক উপস্থিত হবেন আমাদের মঞ্চে। একটু শেয়ার করুন আমাদের এই পেজটা মূলত সবাইকে দেখার জন্য, আর এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখুন, কারণ এই পেজে অত ইসলামিক যত প্রোগ্রাম আছে আমরা হয়তো তুলে ধরবো। ন্যায় অন্যায়ের সাথে যত এলাকার যে কিছু হবে সম্পূর্ণ আমরা তুলে ধরবো।
দর্শক দেখতেছেন যে মামুনুল হক এসে পড়ছেন আমাদের মঞ্চে এবং মঞ্চে নেতাকর্মী আছে, নেতাকর্মীদের সাথে তিনি এক পর্যায়ে কথাবার্তা বলতেছেন এবং হাত মিলিয়েতেছেন এবং সবাইকে দুই হাত জাগিয়ে শুভেচ্ছা জানাইতেছেন এবং সাগর আমন্ত্রণ জানাইতেছেন এবং তিনি তার যে সেখানে তিনি হয়তো মূলত এখন বসে পড়ছেন এবং নেতাকর্মীদের বলতেছে তোমরা এক সাইড হয়ে বসে পড়ো, কারণ হয়তো যারা সাংবাদিক আছে তাদের একটু হয়তো এখানে দেখতে দাও, ক্যামেরায় উঠতে দাও, হয়তো এইরকমই হয় একটা স্লোগান দিতেছে। নেতাকর্মীদের বসার জন্য বারবার অনুরোধ করতেছে, প্রত্যেকটা লোককে বলতেছে যে বসে যাও, শৃঙ্খলাভাবে আসলে বসে যাও, এখানে বসলে মানুষের হয়তো কোনো কষ্ট হবে না, এই কারণে হয়তো বসতেছে। এখানে বহুত লোকের যে একটা আগমন দেখতেছি যে সাথে সাথে ক্যামেরা এবং একটা আমরা দেখতেছি দুটি বাচ্চাকে হয়তো পরিচয় করে দিয়ে দিচ্ছে মামুনুল হকের সাথে এবং হয়তো তাদের পরিচয় শেষে এখন হয়তো মামুনুল হক কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্য দিবেন এবং দেখতেছেন প্রচুর লোক আসলে ক্যামেরা আমরা সুষ্ঠু রাখতে পারতেছি না। ক্যামেরা হয়তো একজন দেখতেছেন তার পার কাছে যে বসছে এবং তাকে বলছে যাও সরো, হয়তো তিনি একটা পাও ধরিয়ে একটা দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু ওখান থেকে দৌড় দিয়ে এসে তাকে ফিরিয়ে দিয়েছেন এবং দেখতেছেন মামুনুল হক তিনি তার যে আসনটিতে হয়তো বসে পড়েছেন এবং দেখতেছেন শত শত লোক আসলে তো ক্যামেরা এক জায়গা থেকে সোজা ধরার মতো কোনো নেই, স্কিপ নেই, ক্যামেরা বারবার লড়তেছে। একে হয়তো লোক নেতাকর্মীরা এসে এখানে আমরা দেখতেছি জামাত চরমনাই যারাই আছেন প্রত্যেকটা লোকে হয়তো মঞ্চে ছিল এবং তারা সাদর আমন্ত্রণ জানাইতেছেন, ফুলের তোড়া দিয়ে হয়তো পরিচয় হয়তো দিতেছেন কে কোন দলের থেকে আসছেন বা কে কোথা থেকে আসছেন সেই পরিচয় দিতেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো মামুনুল হকের বক্তব্য আমরা শুনতে পারবো।